আমার প্রিয় বন্ধুরা, কেন এরকম হচ্ছে জীবনে যে আপনি একটা কাজ করছেন কিন্তু মনের মতো ফলাফল পাচ্ছেন না। করতে যাচ্ছেন একটা, চাচ্ছেন ফলাফল একরকম কিন্তু ফলাফল হয়ে যাচ্ছে অন্যরকম। কেন লাইফে এত স্ট্রাগলিং চলতেছে? কেন এই স্ট্রাগলিংটাকে দূর করতে পারছেন না? অনেক শ্রম দিয়েও আপনি ফলাফল তৈরি করতে পারছেন না। কেন লাইফের রেজাল্ট গুলো আপনার মতো করে হচ্ছে না? আজকে সেই বিজ্ঞানটা আপনার সামনে তুলে ধরব। মনোযোগ দিয়ে আপনি পুরোটা শুনুন। যখন আমরা কোনো কাজ করার সিদ্ধান্ত নেই, যখন কোনো অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেই, ১ম এই আমাদের ভেতরে একটা চিন্তা তৈরি হয়। সেই চিন্তা হচ্ছে সেই কাজ করার মেইন কারণ। কি কারণে সেই কাজটা করছি? কোন উদ্দেশ্যে সেই কাজটা করছি? এই যে ১ম যে চিন্তাটা তৈরি হলো, উদ্দেশ্যটা ভেতরে তৈরি হলো, এই উদ্দেশ্যের উপরে আপনার জীবনের প্রত্যেকটা কর্মের ফলাফল নির্ধারিত হয়। উদ্দেশ্যটা কতটুকু পবিত্র, উদ্দেশ্যটা কতটুকু সঠিক, উদ্দেশ্যটা কতটুকু আপনার প্রয়োজনকে মিটাবে, উদ্দেশ্যটা ফুলফিল হলে কি পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কতটুকু প্রয়োজন, সেই পরিবর্তনের উপকারিতা কি, কি? এটার উপর নির্ভর করে আপনার সেই ফলাফল। অনেক সময় ফলাফলটা তৈরি হয় না উদ্দেশ্য ঠিক থাকা সত্ত্বেও তার কারণ হলো যে আপনার মধ্যে কাজ করে যাওয়ার যে কনসিস্টেন্সি এটার অভাব। হয়তো আপনি সেই ফলাফলটা পেলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনি সেটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারবেন না। আপনাকে ছোট্ট একটা বিজ্ঞান বলি। বলুন তো যে আমি ঈমান আনলাম এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমার ঈমান কতটুকু পিওর, খাঁটি, কতটুকু খালেস, কতটুকু ভেতরে ঈমানের মজবুতি আছে সেটা বুঝতে গেলে আপনাকে আপনার নিয়ত এবং আপনার কর্ম এই দুটো প্যারামিটার দিয়ে সেটাকে আপনি নিজেই পরিমাপ করতে পারবেন। হুম? তো যখন ভেতরে চিন্তাটা হয়, উদ্দেশ্যটা তৈরি হয়, এই উদ্দেশ্যটা হচ্ছে আপনার নিয়ত। তখন কি হয় জানেন? তখন আমাদের ভেতরে নিউরনাল ফাংশন শুরু হয়। নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়। একটা নেটওয়ার্ক তৈরি হয়। তখন ওই নেটওয়ার্কের কারণে, ওই উদ্দেশ্যের কারণে, আপনার সেই চিন্তার কারণে আপনার নিউরন কি করে? নিউরোট্রান্সমিটার রিলিজ করে। এই নিউরোট্রান্সমিটার যখন রিলিজ হয় তখন আপনার ভেতরে ইমোশন ক্রিয়েট হয়। যখন ইমোশনটা ক্রিয়েট হয় তখন সেই ইমোশন আপনাকে অ্যাকশন করতে সাহায্য করে। কখন? ইমোশনটা যখন ফিলিংস এ কনভার্ট হয়। দেখুন, এই যে নিয়ত থেকে কর্ম পর্যন্ত যে জার্নি, ভেতরের জার্নিটা, ভেতরের অ্যাক্টিভেশনটা, ভেতরের অ্যাক্টিভিটিসটা 80% হয়। আর 20% আমরা আউটার অ্যাকশন করি। আমরা সবসময় আউটার অ্যাকশন দিয়ে রেজাল্টকে বিবেচনা করি। ঠিক আছে? যেখানে ইনার লেভেলে আপনার 80% ওয়ার্ক হচ্ছে। তাহলে আপনার ঈমানের কতটুকু দৃঢ়তা আছে? আপনার ভেতরে নিয়ত প্রত্যেকটা কাজের নিয়ত আপনার কেমন? যেমন আপনি নিঃশ্বাস নিচ্ছেন, কি জীবন বাঁচানোর তাগিদে নিঃশ্বাস নিচ্ছেন? বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নিচ্ছেন? কাজ করার জন্য নিঃশ্বাস নিচ্ছেন? সংসার জীবন করার জন্য নিঃশ্বাস নিচ্ছেন? জীবনটাকে উপভোগ করার জন্য নিঃশ্বাস নিচ্ছেন? নাকি যেই সৃষ্টিকর্তা আপনাকে এই দুনিয়াতে পাঠালেন, তার অ্যাসাইনমেন্ট ফুলফিল করার জন্য নিঃশ্বাস নিচ্ছেন? তো একটা নিঃশ্বাসের ভেতরেও নিয়তের বিষয় রয়ে গেছে। জীবনের প্রত্যেকটা কাজ আপনার নিয়তের উপর বেস করেই আপনার অ্যাকশনটা তৈরি হয়। আর যখন এই দুটো সিঙ্ক্রোনাইজ হয়, একাত্ম হয়,
তখনই সে উত্তম ফলাফল পাওয়া যায়। সেই উত্তম ফলাফলটা কি? যেটা তিনি ডিজাইন করে দিবেন আপনার জন্য। আর মনে রাখবেন যখন তিনি আপনাকে কিছু দেবেন সেটা হবে সবথেকে উত্তম। হুম? তা আমি এই রমজান মাসের ২৭ দিন 4 ডাইমেনশন ওয়ার্কশপে এই পুরো বিজ্ঞানটা আপনাকে ভেঙে আপনাকে আমি প্র্যাকটিস করাবো, চর্চা করাবো, যাতে আপনি রহমত, মাগফিরাত এবং নাজাত পরিপূর্ণভাবে আপনার জীবনে রোজার পুরো বিষয়টাকে আপনার ভেতরে এনে আপনি যেন মুত্তাকি হয়ে ২৭ দিন পর এখান থেকে বেরিয়ে আসতে পারেন। ধন্যবাদ।